ছিলাম যে রাজধানীর হাজারীবাগে লেদারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানকার সবশেষ খবরাখবর আমরা এই মুহূর্তে জানবো। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী জুবায়ের সানি। সানি, অগ্নি কতটা নিয়ন্ত্রণে এসেছে পর্যন্ত এবং ছড়িয়ে পড়ারও সম্ভাবনা আছে কিনা সেটিও জানাবেন, এবং এখন পর্যন্ত সূত্রপাত কিভাবে হলো সেটি জানা গিয়েছে কিনা এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটিও জানাবেন। আমার পিছনেই যে 8তলা ভবন, এই ভবনের কিন্তু 5তলায় আগুনটি লাগে ঠিক দুপুর 2টোর সময়। এখনো ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে 5তলায় আগুন লাগার পর সেই আগুন কিন্তু 6-7 তলায় ছড়িয়ে পড়ে। তো এখন বলা যায় যে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে, কিন্তু এখনো পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আসেনি আগুন। কারণ ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা যেটি দেখছি যে তারা এখন যে ফ্লোরগুলোতে পানি দিচ্ছেন, তার মানে তারা অনেকটাই ভিতরে ঢুকতে পেরেছেন এবং সেই আগুন নিয়ন্ত্রণের তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে তীব্রতা সেটি এখন নেই। আমি যদি বলি যে এই যে ভবনটি 8তলায় ভবনটি, এই ভবনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে। ফ্যাক্টরি, সেখানে চামড়াজাত অনেকগুলো দ্রব্য তৈরি হয়, পণ্য তৈরি হয়, এবং আমরা সাধারণ এলাকাবাসীর সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি এখানে প্লাস্টিক কারখানাও রয়েছে। সেক্ষেত্রে এখানে কেমিক্যাল থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সে কারণে আগুনের তীব্রতা অনেকটাই বেড়েছিল, যেটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের কাজ করতে হচ্ছে। দুপুর 2টার সময় যখন আগুন লাগে তখন ফ্যাক্টরিতে কেউ ছিল না, সবাই নামাজে গিয়েছিল। সে কারণে কিন্তু হঠাৎ করে আগুনটি আসলে ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন যে এখন হালকা ধোঁয়া বের হচ্ছে এবং প্রতিটি ফ্লোরে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা প্রবেশ করতে পেরেছেন। এখন আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি তারা করা হচ্ছে। আমি একটু দেখাই যে এখন কিন্তু যে প্রত্যেকটি গ্লাস ভেঙে পড়ছে, কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে যখন পানি দিচ্ছে তখন যে জানালার যে গ্লাসগুলো রয়েছে সেগুলো নিচে ভেঙে পড়ছে। আমরা একটু পিছিয়ে যেতে চাই, কারণ এটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ফ্লোরগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলেই আমাদের খালি চোখে যতটুকু আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথমে 2টি ইউনিট, এরপরে কিন্তু আস্তে আস্তে যখন আগুনের তীব্রতা বাড়ে তখন কিন্তু ইউনিটের সংখ্যাও বাড়ানো হয়। তো আমি একটু যদি এখন বলি যে দুপুর 2টায় যে আগুনটি লাগে সেটি কিন্তু এখন বলা যায় যে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে, কিন্তু আগুনের লাগার কারণ সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং এই ঘটনায় এখন পর্যন্ত কারো হতাহতের সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি বা ফায়ার সার্ভিস আমাদেরকে জানায়নি। তো এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ তথ্য।